আমরা যে লিকুইডটা দিই সেই লিকুইডটা হচ্ছে ডেভেলপার আর এটা হচ্ছে কালার। এই দুটোকে আমরা যখন মিক্সড করে লাগাবো এটা হচ্ছে ডিরেক্ট কালার। কালারটা উমড়ের সময় যখন আমরা এখানে লাইট এখানে ডিপ করব তখন আমরা এরকম করতে পারবো। আর আমরা যদি পুরো ফুল কালার একই রকম চাই, আমার যদি অপশান না থাকে এরকম মোড়ানোর, তখন আমরা এরকমও মোড়াতে পারবো। বোঝা গেল? কয়েকদিন অনলি ফর এই প্র্যাকটিসটা করবে। ঠিক আছে, এটা একটু জিজ্ঞেস করবো, এটা কি তোমার প্রথম হেয়ার কাটিং? ফার্স্ট লাইফে ফার্স্ট আমি কোন কাইচিয়ারে ধরলাম। আজকে আমার প্রথম হেয়ার কাটিং। আজকের আমার এই ভাইয়ের প্রথম হেয়ার কাটিং। এগুলো কি ডিরেক্ট একটাই পাউচের মধ্যে হয় দুটো ক্রিম, অথবা আমরা যদি দোকানেও করি যে কোনো দুটো আলাদা, একটা হচ্ছে হেয়ার ব্ল্যাক ক্রিম এবং তার সাথে একটা ডেভেলপার কি এগুলো আমরা একটু পরে বুঝবো। তো দুটো ক্রিম একসাথে করে ডিরেক্ট কালার করে দিচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট হেয়ার কালার। ওতে কোনো হ্যাপা নেই, দুটো ক্রিম একসাথে 50-50 মিলাও কালার করে দাও, সেটা হচ্ছে ডিরেক্ট। আর আরেকটা হচ্ছে ব্লন্ডার কখন করে বা কোন কালারের উপর করে? যত রকম বাই কালার আছে, বাই কালার মানে কি বুঝি আমরা? কালারিং, যেমন লাল, নীল, হলুদ, সবুজ, XYZ, সাদা, সিলভার, যত রকম কালার আছে সেগুলো হচ্ছে তার আগে আমাদের ব্লন্ড করে নিতে হবে, চুলটাকে ফাটিয়ে নিতে হবে। ব্লন্ড করা মানে চুলের একটা অংশকে নষ্ট করে দেওয়া। এবং ব্লন্ডে কি হয়? ব্লন্ডের লেভেল হয় 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, এরকম করতে করতে 9-10টা লেভেল হয়। যত সময় ব্লন্ডের যত সময় যাবে তত কালারটা আস্তে আস্তে ডিপ হবে। বোঝা গেল? এবং যত ডিপ হবে তার উপরে বাই কালার তত ভালো আসবে। কিছু কিছু কালারে ব্লন্ড করতে হয়, সেগুলোয় কম পার্সেন্টেজে, মানে হচ্ছে ধরো 1 লেভেল 2 লেভেল পর্যন্ত, সেগুলো তোমরা ওরকমভাবে বুঝবে না। আমি যদি লেভেল হিসাব মানে লেভেল দিয়ে বলি ওরকমভাবে বুঝবে না। আমাদের কাছে ড্যামিও নেই 1 লেভেলে কেমন হেয়ার কালার, 2 লেভেলে কেমন, ড্যামিও নেই। সুতরাং আমাদের ক্লায়েন্টকে আমরা যখন করব তখন ক্লায়েন্টকে যেই জায়গাটায় আমরা ব্লন্ডার করব সেই জায়গাটা ক্লায়েন্টকে আমাদের দেখাতে হবে। দেখো এই আমরা কি এই এতটা রাখবো না, মানে হচ্ছে ধরো একটা কালার হচ্ছে, ব্লন্ডার করার পর একটা কালার হচ্ছে, 5 মিনিট পরে একরকম কালার হবে, তার 7 মিনিট পরে আর একরকম কালার হবে। বুঝতে পারছো? ব্লন্ডার আমাদের, আচ্ছা ওই এটাও এখন তোমরা বুঝবে না, আমি বলবো মাথার উপর থেকে যাবে। সোজা কথায় আপাতত আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে ডিরেক্ট দুটো ক্রিম একসাথে মিলাবো, আর একটা হচ্ছে বাই কালার। বাই কালারে আমরা ব্লন্ডার ইউজ করবো। আমরা আরও ছোট ছোট ভেঙে এবার আমরা বুঝবো, যেটা হচ্ছে ব্লন্ডারের কাজ কি, কীভাবে কাজ হয়। এটা আমি ধরো তোমাদের বললাম কালার দু রকমের, তোমরা বুঝতে পারলে 2 রকমের, কিন্তু কোনটার মধ্যে কোনটা পড়ে এটা কিন্তু বুঝতে পারোনি। এই আমি সেটা বলতে যাচ্ছিলাম, তা বুঝলাম যে ওটা এখন যদি বলি তোমাদের মাথায় ঢুকবে না, যার জন্য আমি কথাটা ঘুরিয়ে দিলাম। ডিরেক্ট কালার হচ্ছে, যেমন আমি দেখিয়েও দিচ্ছি, হ্যাঁ আমি বলে দিচ্ছি। ডিরেক্ট কালার বুঝে যাবে, এটা ব্রাউন কালার ডিরেক্ট কালার, বার্গেন্ডি কালার ডিরেক্ট কালার। আগে ডিরেক্ট কালারের ডেফিনেশনটা আমরা বুঝি। ডিরেক্ট কালার কেন বলা হচ্ছে এটাকে? জাস্ট দুটো জিনিস, এটা হচ্ছে ডেভেলপার, মাথায় রাখবে। আমরা যে লিকুইডটা দিই সেই লিকুইডটা হচ্ছে ডেভেলপার আর এটা হচ্ছে কালার। এই দুটোকে আমরা যখন মিক্সড করে লাগাবো এটা হচ্ছে ডিরেক্ট কালার। এই ডেভেলপারই কিন্তু এটা ছোটোতে আছে, এটা বড়তে আছে। এইবার একটা জিনিস, এটা হচ্ছে ব্লন্ডার। এবার আমি যাচ্ছি বাই কালারে, ধরে নাও
আমার কোনো ক্লায়েন্ট এই কালারটা করবে, আকাশি কালারটা করবে, আকাশি কালার ডিরেক্ট কখনো আসবেই না, পুরো কালোই থাকবে। যদি আমি ডিরেক্ট করি, ডিরেক্ট করলে পুরো কালো থাকবে। তো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, অ্যাট ফার্স্ট আগে ব্লন্ডার করে নিতে হবে। ব্লন্ডার আমরা কিভাবে করব, এটার কাজ একটু আগে বললাম যে চুলটাকে ফাটিয়ে দেয়, যার জন্য এই কালারটা ভালোভাবে ক্যাচিং করতে পারে। এটা হচ্ছে বাই কালার, আমরা অ্যাট ফার্স্ট, এটা হচ্ছে ব্লন্ডার, এটা হচ্ছে ডেভেলপার। এই দুটোকে আমরা সমান অনুপাতে আমরা মিশাবো, মিশিয়ে ক্লায়েন্টকে লাগাবো এবং 15 থেকে 20 মিনিট পর সেটাকে আমরা ওয়াশ করব। ওয়াশ করার পরে তারপরে ডিরেক্ট আমরা এই কালারটা বসাবো। বোঝা গেল? শুধু এই কালারটা বলে না, এরকম টাইপের যত কালার আছে, এরকম টাইপের যত কালার আছে, লাল, নীল, হলুদ, সবুজ, প্রচুর কালার আছে, সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ব্লন্ডার করে নিতে হবে। এছাড়াও অনেকে চায় কি আমি ব্লন্ডার করব না, আমি ডিরেক্ট লাল কালার করব, সেই ইয়েও পাওয়া যায়, সেই ক্রিমও পাওয়া যায়। তোমরা যেখান থেকে যখন আগামী দিনে মাল কিনবে, তোমরা যে দোকানটা থেকে কিনবে, সেই দোকানদার তোমাকে গাইড করে দেবে বা বলে দেবে এটা করার আগে ব্লন্ডার করতে হবে বা এটা করার আগে ব্লন্ডার করতে হবে না। একমাত্র তোমরা যে দোকান থেকে মাল নেবে সেই দোকানদারই তোমাদের গাইড করে দেবে, কিচ্ছু থাকবে না, এগুলো এরকমই আসবে। এই কালারগুলো ইভেন তোমরা যখন ইউজও করবে এই বাই কালার, তখন এতেও ডেভেলপার দেওয়া যাবে না, এটা ডিরেক্ট কালার মাখিয়ে দিতে হবে। বোঝা গেল? এবং এই যে গাইড, এই গাইডগুলো তোমাদের মানে কোনটা তোমাদের ডেভেলপার ইউজ করতে হবে বা করতে হবে না, এগুলো তোমরা যে দোকান থেকে আগামী দিনে মাল কিনবে একমাত্র সেই দোকানদারই তোমাদের গাইড করতে পারবে, মানে গাইড করে দেবে। কারণ কি, তোমরা এখন এই মুহূর্তে বুঝবে না, চট করে দেখে ধর আমি বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা পরক্ষণেই ভুলে যাবে। বা আগামী দিনে যেমন কি হয়, ধরো আমি কথার কথা দোকানে যাই এমার্জেন্সি টাইমে, দাদা আমাকে এই কালারটা দাও, আমি দেখে নিয়ে চলে আসি, তাই তো হিসাব মতো মানে যেটা হয় আর কি, আমি না ঠিক আছে ও এই কালার আমি নিয়ে চলে আসলাম, কিন্তু এরকমও হতে পারে এইটা করার প্রসেস অন্য হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, সেটা একমাত্র ভালো বলতে পারবে দোকানদার সেল করে যাচ্ছে। তুমি যখন, হ্যাঁ তোমার যেহেতু নলেজ রয়েছে, তুমি যখন যাবে দাদা এটা করার আগে কি ডেভেলপার করে নিতে হবে বা করতে হবে না, সে এক কথায় তোমাকে উত্তর দিয়ে দেবে, হ্যাঁ এইটা করার আগে একবার ডেভেলপার করে নিও, রেজাল্ট ভালো পাবে। এগুলো বাদ দিয়ে যদি মনে হয় যে তোমরা মানে দেখে নেবে, এতে সবসময় যে কোনো কালারের পিছনে সবসময় লেখা থাকে তোমরা ওটাকে কিভাবে করবে। বোঝা গেল? সব সময় শুধু কালার বলে না, সব কিছুর পিছনে লেখা থাকে সিম্পল। এটা যেমন আমি বললাম ডিরেক্ট কালারেও তোমার এখানটায় লেখা রয়েছে যে প্রথমে হ্যান্ড গ্লাভস পরো, তারপরে দুটোকে মিক্স করো, তারপরে ভালো করে লাগাও, 30 মিনিট পর্যন্ত ওয়েট করো, তারপরে জল দিয়ে ওয়াশ করে নাও, সব কিছু লেখা আছে। বোঝা গেল? সিম্পল এটাতেও তোমার লেখা আছে, এখানটায় সব কিছুতে লেখা থাকবে আফটার প্রি লাইটিং। আমরা যে ব্লন্ডার ইউজ করছি এটাকে প্রি লাইটিংও বলে। কারণ কি, কারণ হচ্ছে যতক্ষণ আমরা প্রি লাইটিং করে মানে চুলটাকে আগে ফাটিয়ে নেব, ততক্ষণ এই কালার ডিরেক্ট কালার আসবে না কখনো। বোঝা গেল? এইবার একটা জিনিস যেটা হচ্ছে ভলিউম, ব্লন্ডারের ভলিউমের ব্যাপার আছে। এটা হচ্ছে 30 ভলিউম, সব কিছু লেখা আছে। এবার দেখো, এটা হচ্ছে বাই কালারে আমাদের যে কোনো কালার ইউজ হতে পারে, লাল, নীল, হলুদ, সবুজ, যে কোনো কালার। আমাদের প্রত্যেকটার সাথে ব্লন্ডার ইউজ করতে হবে একের সাথে, বা মানে বুঝতে পারছো, প্রত্যেকটার সাথে আমাদের ব্লন্ডার ইউজ করতে হবে। বাই কালারের মধ্যে পড়ছে এগুলো, বুঝতে পারছো? এইবার একটা জিনিস অনেকে তোমাদের মধ্যে অনেকে ভাবতে পারে, যেহেতু এখন প্রত্যেকে প্রথম, বুঝতে হেভি অসুবিধা হবে। আমি কথা বলবো তো তোমাদের মাথার উপর থেকেও যাবে, হয়তো মানে খুব প্রবলেম হবে, তবু আমি আমার মতো করে চেষ্টা করছি। ভলিউম, ব্লন্ডার এই হচ্ছে কোম্পানি, কি বলেছিলাম, ব্লন্ডার আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে ম্যানুফ্যাকচার করে। শুধু ব্লন্ডার বলে না, যে কোনো জিনিস, একই জিনিস, সেটা আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে বের করবে। ডেভেলপার আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে বের করবে, কিন্তু ঘুরে ফিরে সব একই। 20 ভলিউম, 30 ভলিউম, 40 ভলিউম, এটা হচ্ছে ডেভেলপারের গুণ। মানে এর এক একটার কাজ আছে, সেগুলো একটু পরে বলছি। এবং এটারও এই সে ব্লন্ডারেরও কিন্তু
এক একটা কোম্পানি এক এক রকম বের করে। এটা যেমন আমার কাছে আছে ব্লিচ বেরিনার, তাই তো, বেরিনার। এরকমই স্ট্রিক্সের আছে, লরিয়ালের আছে, এক একটার এক এক রকম পাওয়ার। যেইটা ভালো কোম্পানির অবশ্যই একটু বেশি ভালো, কিন্তু বেরিনা হচ্ছে লোকাল কোম্পানির মধ্যে সব থেকে ভালো কোম্পানি, যার জন্য আমি বেরিনা ইউজ করি। এইবার একটা জিনিস, এই যে ভলিউম, এর ব্যাপারটা কি, এর ফান্ডাটা কি, এটা কিভাবে ইউজ করতে হয় এটা আমাদের বুঝতে হবে। যখনই আমরা বাই কালারের উপর যাব, যখনই আমরা বাই কালার করব, ধরো লাল নীল হলুদ সবুজ, তার আগে যে আমরা প্রি লাইটিং করবো সব সময় 40 ভলিউম ইউজ করব। 40 ভলিউম মানে কি, পাওয়ারফুল। মাথায় ঢুকছে? মাথায় তো ঢুকছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথায় ঢুকছে? 40 ভলিউম ধরো কথার কথা, কেউ সাদাও, এর মধ্যে ধরো সাদাও রয়েছে, সাদা বুঝতে পারছো, অনেকে হোয়াইট কালার করে না, সাদা বা সিলভার। এখন মাঝখানে খুব ট্রেন্ডে উঠেছিল সিলভার কালার, সবাই সিলভার কালার চাইছে। সিলভার কালার দিয়েছে এখানে, দাও, ওটা সাদা। এই যে সিলভার কালার, আচ্ছা আজকের কি কারো মাথায় কালার করা যেতে পারে? কেউ কি করবে? যদি কেউ করে, দেখো এটাই বুঝাচ্ছি তো না, আমি ঠিকঠাক বুঝাতে পারছি না, তোমরা ঠিকঠাক বুঝতে পারছো, আমার যেটা মনে হচ্ছে। যদি এমনি এই দুটো ব্যাপার বুঝতে পেরেছো, এই দুটো ব্যাপার বুঝতে পেরেছো যে একটা ডিরেক্ট কালার, একটা হচ্ছে বাই কালার। বাই কালারে আমরা সবসময় আগে প্রি লাইটিং করে নেবো, ডিরেক্ট কালার ডিরেক্ট, এইটা মাথায় ঢুকেছে, বাস তাহলেই হবে। লাল নীল হলুদ সবুজ সাদা নীল সব বাই কালার। ডিরেক্ট কালার তোমার একবারে যেমন হচ্ছে তুমি বার্গেন্ডি পাচ্ছ, তারপর হচ্ছে কি দেখলাম ওটা ব্ল্যাক পাচ্ছ, ব্রাউন পাচ্ছ, এগুলো সব ডিরেক্ট কালার। হ্যাঁ 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 হ্যাঁ, যদি এরকম পাউচ থাকে তাহলে তার ভিতরে ডেভেলপার থাকবে, যদি এইরকম পাউচ না থাকে, এরকম থাকে, তাহলে তোমার আলাদা ডেভেলপার কিনতে হবে। আর ডিরেক্ট কালার সবসময় একটা জিনিস আমি বলে দিই, ডিরেক্ট কালার সবসময় 20 ভলিউমের হয়। এই যে এইটা যেমন ডিরেক্ট কালার, কোনটা থেকে বের করলাম, এটা বের করলাম হচ্ছে এটার থেকে, এটা হচ্ছে ডিরেক্ট কালার সবসময় 20। এইটুকু তো বুঝতে পারছি, 20 ভলিউম মানে কম পাওয়ারফুল, সোজা কথায়। 30 ভলিউম মানে তার থেকে একটু বেশি পাওয়ারফুল, 40 ভলিউম মানে তার থেকে আরও বেশি পাওয়ারফুল। আর ভলিউম 3টেই হয়। ডিরেক্ট কালারে 20 থেকে 30 সেই ডেভেলপার, হ্যাঁ ডেভেলপার যাবে। আর হচ্ছে যখনই স্ট্রং জিনিস আসবে, স্ট্রং বলতে কি, যত বাই কালার আছে সেগুলো স্ট্রং, সেগুলোই প্রি লাইটিং করতে হবে। যত রকমের প্রি লাইটিং কাজ আছে আমাদের, সেগুলোই 40 ভলিউম ইউজ করতে হবে। বুঝতে পারলে? এবার একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিলভার কালার। সিলভার কালার তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা দেখো, এটা তো সিলভার কালার। একটু আগে আমি সবে কি বললাম, আমাদের আগে প্রি লাইটিং করতে হবে, তার মানে আমাদের ব্লন্ডার ইউজ করতে হবে। আমরা কি করব, এতে ব্লন্ডার ইউজ করব, BLONDER। ব্লন্ডারের সাথে কি ইউজ হবে? 40 ভলিউম ডেভেলপার। মাথায় ঢুকেছে? হ্যাঁ, সবার ক্ষেত্রে এইটুকু মাথায় ঢুকেছে যে ব্লন্ডার ইউজ করতে হবে প্লাস 40 ভলিউম ডেভেলপার। এটা আমরা রাখবো অলমোস্ট 20 থেকে 25 মিনিট। হ্যাঁ, 20 থেকে 25 মিনিটের মধ্যে অলমোস্ট কালার চলে আসবে। এবার কেউ যদি 1 ঘন্টা রাখে, অতটা রাখা না রাখলেও চলবে। 20 থেকে 25 মিনিট, হ্যাঁ 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 হ্যাঁ। এইবার একটা জিনিস, আমরা ব্লন্ডার ইউজ করলাম 40 ভলিউম দিয়ে, 20 থেকে 25 মিনিট রাখলাম। একটা আমাদের শেড পাবো। কীরকম শেড পাবো? ওই যে ওর চুলটা একটু দেখাও তো, এরকমভাবে সবাইকে তুলে দেখাও। এর থেকে আর একটু ডিপ শেড পাবো, দেখি, যেটা সব থেকে সাদাটে ভাব আছে। যাই হোক, বাদ দাও। ওরকম একটা শেড পাবো 20 থেকে 25 মিনিট পরে। অনেকে সাদা কালার আনতে পারে না, এই জায়গাটা ভুল করে, যার জন্য কেউ আনতে পারে না। অনেকে এই 20 থেকে 25 মিনিট পরে এটাকে ওয়াশ করে ডিরেক্ট এই কালারটা চাপিয়ে দেয়,
যার জন্য হেয়ার কালারটা আসে না, এর মধ্যেও ব্যাপার আছে। এটাকে আমরা এই কালারটাই সেম পদ্ধতিতেই করব, আর একটু টাইম নিয়ে আমরা ডবল ব্লন্ডার করব, ডবল প্রিলাইটিং করব। মানে কি, হ্যাঁ, এই যে আমরা এইটার থেকে একটা কালার পেলাম, এর উপরে সেম প্রসেস আবার আমরা অ্যাপ্লাই করব। মানে বোঝো, আমরা একটা কালার, কথার কথা আমি কিভাবে বুঝাই, আমার বড় বোর্ড থাকলে খুবই ভালো হতো, পুরো দেখে করে বুঝাতাম, যে সামনের বার সেটাও ঠিক হয়ে যাবে। মনে করো পুরো ব্লন্ডার প্রসেস করলাম, আমাদের এই কালারটা আসলো, আমাদের তো এই কালার চাই না, আমাদের হোয়াইটনিং কালার চাই আরও। তো আমরা কি করব, সেম প্রসেসটা এই কালারের উপর আবার অ্যাপ্লাই করব। মানে বুঝতে পেরেছো? মানে আমরা সিলভার কালার করার জন্য, বা এগুলো হচ্ছে সিলভার কালার, হোয়াইট এগুলো হচ্ছে হার্ডি কালার, বাই কালার হচ্ছে এগুলো হচ্ছে কম হার্ডি কালার, এগুলো একবারে চলে আসবে। কিন্তু এই সিলভার হোয়াইট এগুলো সচরাচর একবারে আসে না। এই কালার যে কেউ, একটা বাচ্চা ছেলেও এই কালার এনে দিতে পারবে, কিন্তু এই কালার প্রফেশনালরাও ঠিকঠাকভাবে আনতে পারবে না। এর কারণ হচ্ছে এখানটায় আরও অনেক কিছু ইউজ করতে হবে, আমি সেটাও বলে দিই। কারণ এগুলো ট্রেন্ডিং কালার, তো এই কালারের নলেজগুলো ঢুকে গেলে এগুলো হচ্ছে সবথেকে মানে কষ্টকর কালার। এই কালারগুলো কেউ আনতে পারে না। যদি এই কালারগুলো আনা শিখে যাও, তাহলে তুমি যে কোনো কালার আনা শিখে যাবে। বোঝা গেল? তো আমরা ব্লন্ডার করে যে কোনো একটা লেভেল পর্যন্ত আমরা ব্লন্ডার 40 ভলিউম ডেভেলপারের সাথে 20 থেকে 25 মিনিট রাখার পরে আমরা নর্মাল ধরো একটা কালার পেলাম। কালারও কীভাবে দেবো, ধরো একটা কালার পেলাম, যে কোনো কালার, যে কোনো মানে কি, এইটার কালার যেটা দেয় গোল্ডেন হোয়াইট দেয়, এর থেকে আর একটু ডিপ দেবে। আমরা এই 25 মিনিট রাখার পরে এই কালারটা পেলাম, সেম জিনিস আবার এই কালারের উপর অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, আরও ডিপে চলে যাবে কালার। এইটুকু মাথায় ঢুকেছে? আমরা এর উপরে আবার সেম প্রসেস যখনই অ্যাপ্লাই করব, 20 থেকে 25 মিনিট রাখবো, আমাদের এটা আরও ডিপে চলে যাবে। এইবার আমাদের লেভেলটা হচ্ছে পুরো হোয়াইটনিংয়ের মধ্যে চলে আসছে কালারটা। আমি এখন মুখে বলছি হোয়াইটনিংয়ের মধ্যে আসছে, যদি দেখাতে পারতাম আরও বেটার হতো। আমি চেষ্টা করব। হ্যাঁ, হবে হয় না, মানে এখন হবে, এরপরে কাজ আছে আমাদের। এখন যে কালারটা এসছে, আচ্ছা আমি মুখে বলছি, বুঝতে পারছো? যে আমার কথার অনুযায়ী একটু বোঝার চেষ্টা করো, কারণ কালার আমরা দেখাতে পারছি না। হয় আমার ফোনে বের করে দেখাতে হবে, কাছে নিয়ে গিয়ে দেখাতে হবে। এটা ধীরে ধীরে এখনই আমরা যখন করব, তখন তোমাদের মাথায় ঢুকে যাবে। তো এটাকে যখন আমরা ডবল কোট দেব, তখন একটা ফাইনাল কালার পাবো। কি কালার পাবো এবার সেটা বলে দিচ্ছি। পুরো হোয়াইটের মধ্যে ইয়েলো টাচ। এরপরে আমাদের কালার আসলো, আমরা কিন্তু গোল্ডেন পাচ্ছি না, পুরো হোয়াইটের মধ্যে একটা ইয়েলো টাচ পাচ্ছি। আমার ওটাকে হোয়াইট আনতে হবে। এর উপরে আমাদের কি করতে হবে, পার্পেল ব্লু শ্যাম্পু ইউজ করতে হবে। শ্যাম্পু দেয়নি না? ঠিক আছে। এর সাথে ধরো অ্যাড করলাম, ও রে, ধরো PUI আমাদের কি কালার পেয়েছিলাম, একটা এইখানটায় কালার পেয়েছিলাম হোয়াইটের উপরে ইয়েলো টাচ। এবার বুঝতে হবে পার্পেল ব্লু শ্যাম্পু আমরা কেন লাগাচ্ছি। পার্পেল ব্লু মানে কি, একটা শ্যাম্পু তো লেখাই আছে, একটা শ্যাম্পু যেটার কালার পার্পেল ব্লু, বেগুনি ব্লু টাচ, বা বেগুনি বললাম বা ব্লু বললাম, যে কোনো একটা জিনিস বললাম। এইবার একটা জিনিস তোমাদের বুঝাই, আমরা ছোটোবেলায় যখন আমাদের স্কুল ড্রেস মারা ধুয়ে দিত, তখন তার ভিতরে হালকা 1-2 ফোঁটা ব্লু দিয়ে দিত, তাহলে কি হতো, সাদা জামাটা হোয়াইটনিংটা একটু বেটার হতো। হোয়াইটনিংটা কিন্তু বুঝতে পারছো আমি কি বলছি? ধরো একটা অন্যরকম কালার আছে, পুরো সাদাতে তো ব্লু দিলে সাদাতে টোন আসবে। ধর একটা ইয়েলো টাচ আছে, সেখানটায় 1 ফোঁটা ব্লু দিয়ে দিলে সেটা হোয়াইটনিংয়ের দিকে চলে যাবে। এটা হচ্ছে কালারের একটা ব্যাপার। যেমন দুটো কালার মিক্স করলে অন্য একটা থার্ড কালার আসে না, এটার ব্যাপারটা হচ্ছে তাই। এটা হচ্ছে ওই সাদাটে ইয়েলো টোনের উপর যখনই আমরা ব্লু টাচ দেবো, তখন ওটা হোয়াইট শেডে আসবে। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো? আবার বুঝাবো না, আবার বুঝাবো। হ্যাঁ, ওটা স্পেশালি কালারের জন্য ব্যবহার হয়, আর কোনো কিছুতে ইউজ হয় না। একমাত্র হোয়াইট কালার এবং সিলভার কালারেই ইউজ হয়, আর কোনো কিছুতে ইউজ হয় না।
হ্যাঁ 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 আমরা এখনই করব, আমি শুধু এখন মুখে বলছি, এখনই আমরা যে কোনো একজনের উপর অ্যাপ্লাই করব, যদি একটাও স্টিক করি তাও করব। হ্যাঁ হ্যাঁ ওয়াশ হবে না, তুমি চাইলে ওয়াশ করতেও পারো। এবার দেখো এখানটায় দুটো প্রসেস আছে, তুমি হয় চিরুনি দিয়ে ওটাকে পুরো চেঁচে নিলে, চিরুনি দিয়ে পুরো যে ডেভেলপারটা ছিল আমার চুলে সেটাকে হয় চিরুনি দিয়ে পুরো কম করে নিলে, তার উপরে আরেকবার বসালে, তোমার যদি মনে হয় ক্লায়েন্টের যদি প্রচুর সময় থাকে হাতে, দেন সেটাকে ওয়াশ করে আবার করতে পারো। হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ ওয়াশ করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট 80-90% কোনো সেলুনে ওয়াশ করে না। হ্যাঁ বলো, কি জন্য বলছিলে? একবারে তোমার আসবে না, একবারে পাওয়ার। দেখো একটা জিনিস, একটা সময়ের পরে, এই যে 20 থেকে 25 মিনিট পরে ওর পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, ওর পাওয়ারটা চুল খেয়ে নিচ্ছে সোজা কথায়। তারপরে ও এক্সট্রাভাবে যে কালার করবে তার তো পাওয়ারইও পাচ্ছে না, চার্জ পাচ্ছে না। তারপরে কি আমরা ওটাকে ওয়াশ করে যখন আমরা আবার যখন এই সেম জিনিস অ্যাপ্লাই করব, তার মানে কি তার চুলে আবার আমরা চার্জিং ঢুকালাম, ও আবার পাওয়ার পেয়ে গেল, মানে চুলটাকে আরও প্রিলাইটিং করার জন্য। বোঝা গেল? আচ্ছা এবার পার্পেল ব্লু। পার্পেল ব্লু কী করবে? ওই যে হালকা হলুদ যে টোন আছে সাদা চুলের উপর, সেই টোনটাকে মিটাবে হচ্ছে এই পার্পেল ব্লু শ্যাম্পু। সোজা কথায় ব্লু শ্যাম্পু। বোঝা গেল? শ্যাম্পুটা আমরা কিছুক্ষণ রেখে দিয়ে ওয়াশ করব, একটু পরে করব, বুঝতে পারবে। আমরা ওই হালকা যে ইয়েলো টোনে আমরা যখনই ওই শ্যাম্পুটা ইউজ করব, ও দিয়ে দেবে সাদাটে টোন। সাদাটে টোন পুরো প্রপার সাদা না, সাদাটে টোন দেবে। তার উপরে আমাদের যেই কালার পছন্দ, এবার আমরা সেই কালার করব। মানে যদি আমাদের মন চায় আমরা সিলভার করব, একবারে আসবে। সিলভারের কাজ কি, এতেও দুটো অথবা তিনটে জিনিস আছে। হ্যাঁ এটা দুটো, এই দুটো এবার মিক্সড করব হালকা করে মিক্সড। ওই এটাই ডেভেলপার আছে, কালার আছে, কিন্তু একটা জিনিস, এটাও তো ডিরেক্ট কালারের মতোই দুটো জিনিস আছে, কিন্তু এই দুটো ডিরেক্ট মারবো, কালারের কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবেই না। এই যে এই জায়গাগুলো বুঝতে হবে, সবই তো সেম। দেখো এইটাও যা আছে এইটাও তাই আছে, কিন্তু এইটা আমরা দুটো ডিরেক্ট একসাথে লাগাচ্ছি, এ কালার দিচ্ছে, কিন্তু এইটা ডিরেক্ট একসাথে লাগাচ্ছি, সে কালার দিচ্ছে না। এই জন্য আমাদের নাম্বার 1 হচ্ছে ডিরেক্ট হেয়ার কালার, যার মধ্যে এই ধরনের কালার পড়ে, এবং নাম্বার 2 হচ্ছে ব্লন্ডার হেয়ার কালার, যার মধ্যে এই ধরনের কালারগুলো পড়ে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের দুরকম হেয়ার কালার। না না না, এই কালার সবসময় করার আগে আমি বলে দিচ্ছি, এই ধরনের কালার করার আগে সবসময় প্রিলাইটিং করতেই হবে। প্রিলাইটিং মানে ব্লন্ডার। হ্যাঁ বুঝলাম না, এই কালারের ডেভেলপার এটা 20 ভলিউম, এটা 12 ভলিউম, এটা হচ্ছে 12 ভলিউম। দেখো আমাদের চুল প্রিলাইটিং মানে চুলটাকে আমরা অলমোস্ট ড্যামেজ করে দিয়েছি, এরপরে আমরা যদি বেশি ভলিউমের দিই চুল আরও ড্যামেজ হবে, মানে বুঝতে পেরেছো? সুতরাং ভলিউমটা মানে কি, যত কম ভলিউম তত কম পাওয়ারফুল, তত কম ড্যামেজ ক্ষমতা, যত বেশি ভলিউম তত বেশি ড্যামেজ করার ক্ষমতা বেশি। বুঝলাম না, আবার বলো। হ্যাঁ হ্যাঁ, না না না, সবসময় এতে একটা জিনিস লেখা পাবে, আফটার প্রিলাইটিং। সবসময় এই ধরনের কালারে যেগুলো ডিরেক্ট কালার না, যেগুলো ব্লন্ডার ইউজ করতে হবে, যেগুলো প্রিলাইটিং ইউজ করতে হবে, সেইগুলোর খাপের উপরে লেখা থাকবে আফটার প্রিলাইটিং। আফটার প্রিলাইটিং, প্রিলাইটিংয়ের পরেই একমাত্র এই কালার ইউজ করার যোগ্য। বোঝা গেল? এখানটায় যেমন এই যে ভালো করে দেখো, উপর দিকে কালার বুঝতে পারছো, এই প্রত্যেকে দেখতে পাবা, ভালো জিনিস পেয়েছি। কালোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুলের এই মুহূর্তে কালার কারো একজনের, ব্লন্ডার করা হলো, উই দেখো কালার চলে এসছে, দেখতে পেয়েছো? দেখা যাচ্ছে হালকা হলেও, বুঝতে পারছো? ব্লন্ডারের পরে প্রি ব্লিচিং, ভালো করে দেখো, এই যে কালার ছিল কালো, কালোটাকে আমরা ব্লন্ডার করে প্রিলাইটিং করে এই কালারটা করেছি। এইবার দেখো প্রিলাইটিংয়ের উপরে আমরা এই জিনিসটা মিক্স করলাম, এই জিনিসটা মিক্স করলাম, মানে হচ্ছে এই দুটো মিক্স করলাম। তারপরে আমি পেলাম হচ্ছে এই যে সিলভার কালার, ভালো করে দেখো, ওই যে সিলভার কালার,
যদি যদি এই কালারটা না করো তাহলে কোনোদিনও এই 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 সিলভার কালারটা কখনো আসবে না। বোঝা গেল? এটা যেমন আমি এই খাপ দিয়ে দেখালাম, প্রত্যেকটা খাপে প্রত্যেকটার ইউজ, হাউ টু ইউজ প্রত্যেকটা খাপে লেখা। বুঝতে পেরেছো? ধরো কোনো একটা জিনিস আজকের ধরো আমরা ক্লাস করছি, কথার কথা 6 মাস বাদে 3 মাস বাদে আমরা ভুলে যেতেই পারি। কন্টিনিউ যখন এর মধ্যে থাকবে তখন আর কোনোদিনও ভুলবে না, একবারে মাথায় ঢুকে যাবে। কিন্তু ধরো কথার কথা আমরা বহুদিন ক্লাস করি না বা ভুলে গেলাম, সেক্ষেত্রে সবসময় যে কোনো প্রোডাক্ট তার পিছনে হাউ টু ইউজ লেখা থাকবে। এটাতে যেমন ডেভেলপার দিয়েছে, বরাবর। সব কালারের সাথে তো ডেভেলপার দেয় না। আবার বলো, কথাটা কি বললো বুঝলাম না। এটা হাইলাইট করার জন্য যে কালার ইউজ করা হ্যাঁ। হচ্ছে, এটাতে যেমন ডেভেলপার দিয়েছে, অন্য কালার যদি কোম্পানি কিনে সব কালারের সাথে কি ডেভেলপার দেয়? না, একটা জিনিস, যদি এই ধরনের কালার দেখো এক একটা কোম্পানি এক এক রকমভাবে বের করে, তো এই ধরনের যদি কোনো কিছু কেনো তাহলে এর সাথে কোনো রকম ডেভেলপার দেবে না। কিন্তু এই ধরনের যদি পুরো খাপ ওয়াইজ কেনো তাহলে ডেভেলপার দিয়ে দেবে। বোঝা গেল? এইবার একটা জিনিস, একটু ভালো কোম্পানি লরিয়াল, ম্যাট্রিক্স, স্ট্রিক্স, এরা কখনো তার কালারের সাথে ডেভেলপার সচরাচর দেয় না। এর কালার এর কথার কথা তাদের ডেভেলপার আলাদা হয়। এই যে এটা যেমন লরিয়ালের, এটা লরিয়ালের আলাদা ডেভেলপার কিনতে হয়। বড় বড় কোম্পানি কখনো ডেভেলপার সাথে দিয়ে দেয় না। বুঝতে পারলে? এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, না 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 না, তুমি সিলভার এবং হোয়াইটের ক্ষেত্রে তুমি ডবল কোট প্রিলাইটিং করতে পারো। অন্য অন্য কালারের ক্ষেত্রে তুমি একবার প্রিলাইটিংয়েই চলে আসবে। এবার এটা নলেজ বুঝতে পেরেছো? তার মানে আমাদের মানে এই ধরনের এগুলো হার্ডি কালার মনে করো, বা সোজা বাংলা কথায় যে এগুলো হার্ডি কালার। হার্ডি কালার কীভাবে করতে হয় আমরা এইটুকু বুঝেছি। এইবার এগুলো হচ্ছে নর্মাল কালার। আমরা যেহেতু ওটা বুঝতে পেরেছি, তার মানে আমরা এই চক্করে এটাও বুঝতে পারলাম এগুলো খুব ইজি। এগুলো ডিরেক্ট দুটো একসাথে মিশাও, মেরে দাও, আধ ঘন্টা পরে ক্লিয়ার। হ্যাঁ, এর ভিতরে তো সব রয়েছে। না, কিচ্ছু করতে হবে না, এগুলো ডিরেক্ট কালারের মধ্যে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। কীরকম কি? সেম জিনিস ধরো মনে করো দুটো আলাদা, এটাও রেড, বুঝাচ্ছি, মনে করো এটাও রেড, পুরো ইমাজিন করো, তোমরাও বুঝে নাও। হয়তো দেখা যাবে এই রেডটা ডিরেক্ট কালার, এই রেডটা আফটার ব্লন্ডার প্রিলাইটিং, মানে বুঝতে পেরেছো? এইটা ডিরেক্ট দিলে কালার আসবে, এইটা আবার ডিরেক্ট দিলে কালার আসবে না, কালার দুটো একই। এইটা চাইছে কি এ প্রিলাইটিংয়ের পরে কালার দেবে। এটা একমাত্র তোমাদের দোকানদার বলতে পারবে যে কোনটা প্রিলাইটিংয়ের আগে এবং পরে। এটা কিছু কিছু ক্ষেত্রে, খুবই কম, ব্যতিক্রম খুব। কারণ বাই কালার সবসময় সবাই প্রিলাইটিংয়ে ইউজ করে, কিন্তু তুমি যদি মনে করো ডিরেক্ট দেবে, সেটাও পসিবল, সেটাও পাওয়া যায়, সেটাই বললাম। ওটা রেড কালারের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ, শুধু রেডের মধ্যে পাওয়া যায়, অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, একমাত্র রেডের মধ্যেই পাওয়া যাবে। অন্য যা কিছু আসবে সব প্রিলাইটিংয়ের সাথে, শুধু একমাত্র রেডের মধ্যেই আমি দেখেছি, আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি শুধু রেডের মধ্যেই। তাহলে আমরা এই দুটো বুঝলাম। এইবার আরেকটা জিনিস বুঝবো, তোমরা কালার যখন দোকান করবে এক এক সময় এক এক রকম জিনিস আসবে দোকানে। ধরো কোনো একটা জিনিস চাইলে সেটা পেলে না, তারই পরিবর্তে অন্য একটা জিনিস তোমাদের দিয়ে দিল দোকানদাররাও শেয়ানা, এইটা নেই, এইটা গুছিয়ে দিই, তোমাদের উপরেও শেয়ানাগিরি করবে, এটা করবে। ধরো কোনো একটা জিনিস তোমরা সাদা তোমরা এটা আনতে গেলে, কালারটা আনতে গেলে হয়তো এই সাদাটা নেই, তোমাকে এইরকম একটা পাউচ ধরিয়ে দিল, এটাও সাদা, তাই তো? হ্যাঁ, এটাও সাদা। এই ধরনের কালারকে সবসময় চাইনিজ কালার বলে, এই ধরনের কালারকে। এটা পুরো একটা ডাস্ট, এটা যেমন ব্লন্ডারের যেমন ডাস্ট, এটাও পুরো ডাস্ট। এটাও কি করতে হবে? প্রিলাইটিংয়ের পরে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, একই, কিন্তু এই কালারটা বেশি দিন থাকে না, এগুলোর দাম কম হয়। এই একটা পাউচের দাম 30-40 টাকা, তাই তো? যাই হোক, এখন আমার মনে নেই, একটা সময় প্রায় 2 থেকে আড়াই বছর আগে 25 টাকা ছিল, এখন হয়তো 30-40 টাকা, এর বেশি হবে না, বা 50 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো
এগুলো চাইনিজ কালার, এগুলো লং টাইমের জন্য না, শর্ট টাইম। এই রকম বাই কালার পেয়ে যাবা। আগে ব্লন্ডার করে সেম এরকমই প্যাকেট ডাস্ট গুলিয়ে মেরে দেবা, বাই কালার চলে আসবে 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, ডেভেলপার, এটা যেহেতু ডাস্ট আছে ডেভেলপারের সাথে গুলাতে হবে। হ্যাঁ, অলমোস্ট 30-40, কমের দিলে হবে না, একটু বেশি। এবং এগুলো হচ্ছে ওয়াশ কালার বা চাইনিজ কালার বলে। এইগুলো কম দিনের জন্য থাকে, চুলে স্টে করে। এবং এই কালারগুলো করার জন্য আমাদের প্রি লাইটিং করতে হবে। আমরা বাই কালারে গেলেই প্রি লাইটিং মাস্ট, তা বাদ দিয়ে কোনো রকম কালার আসবে না, বোঝা গেল? আর একটা জিনিস, আজকাল সোশ্যাল মিডিয়ার টাইম, আমি যেটা বলছি এটা মাথায় তো ঢুকছে, এখন এটা আরও বেশি মাথায় ঢুকবে যখন তোমরা এর সাথে ভিডিও ইনক্লুড করবে। যে কোনো কারো নলেজেবল যে কোনো ভিডিও দেখতে পারো। যখনই ভিডিও দেখবে তখনই মাথার মধ্যে একটা জিনিস খেলবে যে ও হ্যাঁ দাদা তো এটা বলেছিল। এই জিনিসটাই কন্টিনিউ তোমার মাথায় টাচ হতে হতে পুরো মাথায় থেকে যাবে, মানে বোঝা গেল? তা বাদ দিয়ে তো আমরা ক্লাস করছি, তখনই 40 ভলিউম। প্রি লাইটিং বাদ দিয়ে সব কিছুতে তুমি 20-30 ইউজ করতেই পারো। 30তে কি হতে পারে? একটু চুল বেশি ড্যামেজ, একটু কম ড্যামেজ, এই একটা জিনিস। আর কালারে হালকা ডিফারেন্স হয়, একদম লাইটলি। হ্যাঁ, এগুলো চোখেও দেখা যায় না, মানে খুব কম। 30 মেরে দাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওতে খুব একটা এফেক্ট হবে না, এতে খুব একটা এফেক্ট হবেই না। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা জিনিস যখন তুমি এখন মনে হচ্ছে খুব কষ্টকর, ভুলে যাবে, তুমি যখন দোকান দেবে তখন আর কোনোদিনও ভুলবে না। এটার কারণ আছে, তুমি যখন দোকান দেবে তখন তুমি সবসময় এর মধ্যেই থাকবে। এখন কিন্তু তোমরা কেউ এর মধ্যে নেই। যখন দোকান দেবে তখন সবসময় এর মধ্যেই থাকবে। 2 দিন নিজের দোকানে সময় কাটাবে, তোমার সব মাথায় থেকে যাবে। এটা মানে এটা কি সময়ের সাথে হবে, এটা একা একা কখনো হবে না। কারণ কি, এখন তুমি যাই দেখবা মনে হবে নতুন, ভাল লাগছে না, মাথার উপর থেকে যাচ্ছে। কিন্তু যদি এই যে কমন যে নলেজগুলো হয়ে গেল, তুমি যদি আজকের দোকান দাও বা কালকে দোকান দাও, 1 সপ্তাহের মধ্যে তোমার A to Z সব তোমার মাথায় থাকবে, বোঝা গেল? যেহেতু তুমি ক্লাসটা প্রপার পাচ্ছ। যদি ক্লাস প্রপার না হতো তাহলে তুমি অনেকে আছে 2-3 বছর কাজ করে এখনও অনেক কিছু জানে না, তারা এগুলো শেখেইনি, যার জন্য এই ব্যাপার। যদি একবার শিখতো তাহলে 2-4 দিনের মধ্যে সব মাথায় থেকে যেত, বুঝা গেল? ও ঠিক আছে। তাহলে তোমাদের এটা বোঝা যাবে। এরকম ভাবে যদি আমরা অনেকগুলো ঠিক করি তাহলে সেলাইয়ের মধ্যে ঢুকবে। আমরা এই চুলগুলোকে ঠিক করবো। শোনো, ওরকম ভাবে করলে ভালো লাগবে না, ঠিক আছে? দুটো এই পাশে, দুটো এই পাশে, একটু বেশি করেই করি। বেশ অল্প চাইছো তাই তো? তোমাকে এই দুটো এখান থেকে দুটো এই সাইড, মাঝখান থেকে একটা এই সাইড থেকে 4টে করে দাও। 2, 3, 4, 2, 3, 4। ও বলছে এই সাইডে দুটো, এই সাইডে দুটো করতে করো। আর একটা জিনিস, সবকটা ফুটোর থেকে বের করবে, ঠিক আছে? আর এগুলো খুব ধৈর্যের কাজ, তাড়াহুড়ো করলে চলবে না, খুব রিল্যাক্সে কাজ করতে হবে। হ্যাঁ, যদি কোমরে হতো, মানে কোমরে হচ্ছে লাইট দিকে ডিপ, যদি একটা শেড, তখন আমাদের কি করতে হতো, এটাকে আমরা টেনে নিয়ে আসতাম হালকা করে, এরকম ভাবে টেনে নিয়ে এসে তারপর ডিপ ডিপ করে লাগাতে শুরু করতাম। আর নিচে অনেকটা বেশি লাগিয়ে দিতাম, যাতে এই কালারটা হালকা, এটা একটু ডিপ, এটা আরো বেশি ডিপ আসে, বুঝে গেল? পুরো এরকমভাবেই লাগাও, পুরো এরকমভাবে টেনে টেনে লাগাও। আরও হয়তো লাগবে প্রোডাক্ট, সে লাগুক। সামনে থেকে আরও কয়েকটা বেরোবে, ইয়েটা দাও। ওটাকে ভালো করে এরকম যাতে ভেতরেও ঢোকে, নিচের কালার, নিচের চুলের কালারটা যেন হয়। সরুটা কোথায়? তার জন্য আমাদের কি করতে হবে, গোড়ায় দিয়ে একটা ক্লিপ করতে হবে। সমস্যা হচ্ছে কারো?
ঠিক আছে, বুঝতে পারছো? আপাতত মাথায় ঢুকলেই হলো। পার্সেন্টেজ 50-50, এটাও যদি 1 চামচ হয় এটাও অলমোস্ট 1 চামচ। তাহলে একটু মাথায় রাখতে হবে যে বুঝলাম না, আবার বলো। এরপরে কালার অ্যাপ্লাই, এরপরে এখন আমাদের ব্লন্ডার করা হচ্ছে, এরপরে আমাদের মেইন কালার অ্যাপ্লাই হবে, যে কোনো কালার। যেহেতু আমরা সিঙ্গেল কালার করছি না, ডিরেক্ট কালার করছি না। আমরা কি কেউ ডিরেক্ট কালার করছি না, আমরা কেউ বার্গেন্ডি করছি না, আমরা কেউ কি বলে ওই ব্রাউন করছি না, আমরা কেউ ব্ল্যাক করছি না, সব আমরা বাই কালার করছি। বাই কালারে ব্লন্ডার মাস্ট, প্রি লাইটিং মাস্ট, আমরা প্রি লাইটিং করছি এখন। আমার করে সাইডে বা অন্য সাইডে এটাকে চুলটাকে রেখে দিতে হবে। এবার দেখো, এটাকে এভাবে ফয়েল করলে হবে না, ছেড়ে দাও। এবার আমাদের ব্রাশের কাজ, ব্রাশটাকে দিয়ে আমার চুলটাকে সেটিং করতে হবে। ভাই মাথাটা একটু উঁচু করো, লজ্জা পেলে হবে দাদা। তখন আমি বলেছিলাম না যে এরকমভাবে ফোল্ড করতে হবে যাতে কালারটা ওমব্রের সময় যখন আমরা এখানে লাইট এখানে ডিপ করব তখন আমরা এরকম করতে পারবো। এবার আমরা যদি পুরো ফুল কালার একই রকম চাই, আমার যদি অপশান না থাকে এরকম মোড়ানোর, তখন আমরা এরকমও মোড়াতে পারবো। বোঝা গেল? কারণ আমাদের কালারটা তো একই হচ্ছে, তো লাগুক আর যাই করুক কোনো সমস্যা নেই। কিন্তু যখন হালকা করব তখন আমাকে এরকম করেই করতে হবে। আর যদি কখনো তোমার সমস্যা হচ্ছে এইভাবে ফোল্ড করতে, তখন তুমি এটাকে এইভাবেও ফোল্ড করতে পারো। বোঝা গেল? তো গাইজ দেখছো আমাদের কিন্তু খুব সুন্দর ক্লাস চলছে এখানটায়, প্রত্যেকে হাতে ধরিয়ে শিখছে এবং ট্রেনিং অলমোস্ট এদের এখন পর্যন্ত 20-22 দিন কাটালো, তার মধ্যে আমাদের ম্যাক্সিমাম ট্রেনিং কমপ্লিট। এরপরে আমরা কন্টিনিউ এইসব প্র্যাকটিসগুলোই কন্টিনিউ রিভাইজ দেবো। তো গাইজ যাই হোক, এবং তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা আমাদের কাছ থেকে হেয়ার কাটিং ট্রেনিং নিতে চাও বা সেলুন পারপাস ট্রেনিং নিতে চাও, আগামী দিনে এরকম অনেকে রয়েছে হয়তো ফিমেল মেল, ছেলে এবং মেয়ে, তোমরা হয়তো নতুন সেলুন বা নতুন পার্লার করবে, তারা হয়তো ট্রেনিং নিতে চাইছো। তো তোমাদের মধ্যে যারা যারা ট্রেনিং নিতে চাও এখনই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের এখানটা সম্পূর্ণ হাতে ধরে ট্রেনিং করানো হয়। যাই হোক গাইজ, এখনও ট্রেনিং চলছে, দেখতে থাকো। হোয়াইট করতে হবে কিংবা পুরো গোল্ডেন শেডের একদম মানে হোয়াইট কালার শেষ কালার যেটা সেটা আনতে হবে। হ্যাঁ, আর ব্ল্যাকের ওপর ব্লুটা একটু কমই বোঝা যায়। বোঝা গেল? ব্ল্যাক কালারের সাথে ব্লু কালারটা একটু কমই বোঝা যায়। রেড কিংবা অন্য গ্রিন ফ্রিনগুলো খুব ভালো স্পষ্ট বোঝা যায়, কিন্তু ব্লু কালারটা একটু কমই বোঝা যায়, যে কারণে রোদের মধ্যে ভালো বোঝা যায়, মানে লাইটে বোঝা যাবে কিন্তু একটু কমই বোঝা যাবে নর্মালি। হয়তো ব্রাউন করতে পারবে, বার্গেন্ডি করতে পারবে, ব্ল্যাক করতে পারবে, কিন্তু এই ব্লন্ডের ওপর কোনো কালার আসবে না, কারণ ব্লন্ড হবেই না। কারণ হ্যাঁ হাইলাইট হবে না, কারণ হচ্ছে গিয়ে হোয়াইটে যত আসবে তবেই না আমরা লাল নীল হলুদ সবুজ করতে পারবো। বোঝা গেল? ব্রাউন কালার আসবে, ব্ল্যাকটা অনেক দিনের পরে তারপর ব্রাউন কালার করলে তারপরে আসবে, কিন্তু 2 মাস 3 মাস মানে আসবে অনেক দিন পরে। কিন্তু হচ্ছে গিয়ে তাও যতটা কম আসার সম্ভাবনা, যেহেতু ব্ল্যাক কালারটা হয়ে গেলে ওর উপর হালকা কোনো কালার আর বুঝতে চায় না, কারণ ওটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে না, তার জন্য। আর ওটা পুরো তো ঢুকে যায় ভেতরে। কালার করা ছিল বলে ওর জন্য ওই জায়গাটা সঠিক আসেনি। ওই জায়গাটাও এই কালার আসবে, কিন্তু হয়তো সামথিং একটু চেঞ্জেস থাকবে, অতটা বোঝা যাবে না। হ্যাঁ লাগলে অবশ্যই দাও, লাগলে অবশ্যই দাও, সমস্যা নেই। যদি মনে হয় লাগবে আর একটু অবশ্যই দাও। কখনো কালার নিয়ে কুঞ্জুসি করবে না, মানে কালার বলে না, যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি প্রোডাক্ট বাঁচাবো, এই করবো এত করতে যাবে না। ভালো করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই করবে।